আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আও তুমিনা ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহর নিয়ম এই যে যারা তাদের আকল বিবেককে কাজে লাগায় না, আল্লাহ তাদেরকে ঈমান আনার তৌফিক দেন না। আপনি যদি আকল বিবেক কাজে লাগাইয়া ঈমান আনার চেষ্টা না করেন, তাহলে আল্লাহ জোর করে আপনাকে ঈমান দেবেন না। এ কথাটা কার? ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ তাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন। যারা বেঈমান তারা অপবিত্র, যারা মুশরিক তারা অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা পবিত্র নয়। মুশরিকরা ওযু করলেও পবিত্র হবে না, কারণ তাদের ঈমান নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা জ্ঞান বুদ্ধি কাজে লাগায় না তারা ঈমান আনার মতো নিয়ামত পায় না। আল্লাহ তাদের উপরে অপবিত্রতাটা চাপিয়ে দেন। লা ইয়াকিলুন, তারা তাদের আকল বিবেকটাও কাজে লাগায় না। আমাদের আকল বিবেক আছে, কিন্তু গরু ছাগলের আকল বিবেক নাই। ওদের বোধ শক্তি আছে, রুহানিয়ত নাই। রূহ মানুষের আছে। ওরা গায়রে যাবিল উকুল, আমরা হলাম যাবিল উকুল। আকল সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ আমরা। এই কারণে আমাদের পড়ালেখা আছে, আমাদের হিসাব নিকাশ আছে। আমাদের জীবনযাত্রা আর হায়ওয়ান এর জীবনযাত্রা কি একরকম না? ছাগল গরুর পড়ালেখা আছে না? আপনাদের কোনো গরু এম এ পাস করছে নাকি? না। আর ছাগল গরুর উপরে ঈমান আনা ফরজ নেই। ফাঁটায় কি কলমা করতে পারে? ফাঁটা কলমা করতে পারে না। সুতরাং এটা ঈমানদার ফাঁটা আর এটা কাফের ফাঁটা এরকম নাই। ছাগল যদি কাফেরেও পালে, ও ছাগলই। কাফেরের ঘরে কাফেরেরা ছাগল পালে না। আবার পীর সাহেবের বাড়িতেও ছাগল আছে। পীর সাহেবের বাড়ির ছাগল বুজুর্গ, আর কাফেরের বাড়ির ছাগল কাফের। ব্যাপারটা কি এমন? ছাগল ছাগলই, যার বাড়িতেই থাকুক, কারণ তার আকল বিবেক। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষ বানানোর পরে যারা আকল বিবেক কাজে লাগাইয়া ঈমান আনে না, আল্লাহ তাদেরকে ঈমান আনার তৌফিক দেয় না। লা ইয়াকিলুন, তারা আকল বিবেক কাজে লাগায় না। তারা মানুষ হওয়ার পরেও হায়ওয়ানের মতো কাজ করে, জানোয়ারের মতো কাজ করে। তাহলে আমরা শিক্ষিত অল্প হইতে পারি, বড় ডিগ্রি না থাকতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে যে আকলটা দিয়েছে এটা আমরা ঈমান আনার পক্ষে কাজে লাগাইতে পারছি। আল্লাহ আমাদের ঈমান কবুল করুন। ঈমানের সবচাইতে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে কেউ যদি ঈমানের গণ্ডির মধ্যে প্রবেশ করে, কুফরি ছেড়ে দেয়, শিরক ছেড়ে দেয়, খাঁটি ঈমানদার হয়ে যায়। আমাদের রসূল বলেছেন এই কালেমার উসিলায়, ঈমানের উসিলায় আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। লোকটা এইরকম বেগুনাহ হয়ে যায়, মায়ের পেটের থেকে সন্তান যেমন কোনো গুনাহ নিয়ে আসে না, এই লোকটার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। আমরা সৌভাগ্যবান,
আল্লাহ আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দিয়েছেন। ঈমান এত দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দারা, চিন্তিত হইও না, দুর্বল হইও না, হতাশ হইও না। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। কি হতে পারো? আচ্ছা, এই যে বিজয়ী হওয়ার কথা বলা হয়েছে, কোন বিজয়? দুনিয়াতে আপনি যুদ্ধে বিজয়ী হলেন কিন্তু ঈমান হারায় ফেললেন। দুনিয়াতে প্রেসিডেন্ট হলেন কিন্তু ঈমান হারায় ফেললেন। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হলেন কিন্তু ঈমান হারায় ফেললেন। দুনিয়াতে মন্ত্রী হলেন, এমপি হলেন, প্রেসিডেন্ট হলেন কিন্তু ঈমান হারায় ফেললেন। এমন বহু মানুষ আছে যারা ঈমান বিক্রয় করে দুনিয়ার গদি রক্ষা করে। গদির জন্য ঈমান বেঁচে ফেলায়, টাকার জন্য ঈমান বেঁচে ফেলায়। এমন লোক আছে না নাই? এখানে যে বিজয়ের কথা বলা হয়েছে, আসল বিজয় হলো পরকালীন বিজয়। যে জান্নাতে যেতে পারলো, জাহান্নাম থেকে রক্ষা পেল, সেই সত্যিকারে বিজয় লাভ করলো। ও আমার বন্ধু, এরপরে দুনিয়াতে ইসলামকে বিজয়ী করার জন্য যারা কাজ করবে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, তারাও বিজয়ী হবে তখন যখন তারা তাদের ঈমানটাকে খাঁটি করতে পারবে। যখন আল্লাহর পছন্দনীয় মুমিন হবে, তখন ঈমানদারকে আল্লাহ দুনিয়াতেও বিজয় দান করবে। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এইসব যুদ্ধে মুসলমানরা যে বিজয় লাভ করেছে, তাদের সম্পদ ছিল ঈমান। সম্পদ কি ছিল? এরপরে অস্ত্রপাতি যা থাকার, লিডারশিপ, নেতৃত্ব, এগুলি তো ছিলই, কিন্তু মূল সম্পদ ছিল ঈমান। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আমলকে সম্পর্কযুক্ত করে দিয়েছেন। বাতির সাথে আলোর সম্পর্ক যেরকম, চোখের সাথে দেখার সম্পর্ক যেরকম, দেহের সাথে রক্তের সম্পর্ক যেরকম, ঈমানের সাথে আমলের সম্পর্ক সেরকম। আপনি যখন ঈমান আনবেন, তখন সেই ঈমান অনুযায়ী আমলও আপনাকে আমাকে করতে হবে। ঈমান অনুযায়ী আমল করতে হবে। আমার কথা বোঝা যায়নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আমলে সালেহ হলো ভালো কাজ। আমলে সালেহ কি? নামাজ পড়া, কথা বলেন, ভালো কাজ। রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, এই কোরআনের মাহফিলে আসা, হালাল খাওয়া, এসবগুলো ইসলাম করতে বলে। যেগুলা কোরআন হাদিস অনুযায়ী বৈধ কাজ, এগুলা সব আমলে সালেহ। নারায়ে তাকবীর। তাহলে আপনি ঈমান আনছেন, ঈমান আনার পরে আল্লাহর কাছে কিছু কথা স্বীকৃতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। সেই ওয়াদা অনুযায়ী আপনি কাজ করতেছেন, এটা ভালো কাজ, আমলে সালেহ, নেক কাজ। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, ঈমান অনুযায়ী নেক আমল করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব।
ভালো কাজের উসিলে গুনাহ মাফ হয়। ভালো কাজের উসিলে কি মাফ হয়? গুনাহ মাফ। হাদিসে এসেছে বান্দা যখন ওযু করে, নামাজের জন্য ওযু করে, ওযুর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে। ওযুর ফরজ কয়টা? 4টে ওযুর ফরজ। একটাও যদি লঙ্ঘন হয় ওযুটা হবে না। এইভাবে হক আদায় করে বান্দা যখন ওযু করে, ওযুর উসিলায় বান্দার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। হাত দিয়ে গুনাহ করে, ওযুর মধ্যে হাত ধুইনি ভাই। চেহারা দিয়ে গুনাহ করে, চেহারার মধ্যে কয়েকটা অঙ্গ, একটা হইল চোখ, নাক, মুখ, কান, এসবগুলো আশেপাশে। চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরোটা চেহারা। এটা ধৌত করা সুন্নত, নফল না ফরজ? কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। এটা যখন ধৌত করেন তখন চক্ষু পরিষ্কার হয়। হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হয়, পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করতে হয়। মানুষ কিন্তু গুনাহ এইসব অঙ্গগুলো দিয়েই করে। চোখ দিয়ে গুনাহ করে, হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে, জবান দিয়ে গুনাহ করে, কান দিয়ে গুনাহ করে। ওযু ওইসব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পবিত্র হওয়ার প্রশিক্ষণ দেয়। এ কারণে বান্দা যখন ওযু করে, ওযুর উসিলায় অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনলে আর নেক আমল করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। লা নুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আর যারা ভালো কাজ করে আমি আল্লাহ তাদের ভালো কাজের উত্তম পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ কারো ভালো কাজের পুরস্কার নষ্ট করে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলেন, তাদেরকে নেক বান্দাদের মধ্যে গণ্য করা হবে যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমল করবে। তাদেরকে নেক বান্দাদের মধ্যে গণ্য করা হবে। সূরা আনকাবুতের 29 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত আল্লাহ আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুদখিলান্নাহুম ফিস সলিহিন। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আমি আল্লাহ আমার সলিহীন বান্দাদের মধ্যে তাদেরকে শামিল করব। নেকামলকারী বান্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, ভালো বান্দাদের মধ্যে আল্লাহ তাদেরকে শামিল করবে। কোরআনুল কারীম 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতের দিকে তাকান, আল্লাহ বলছেন, আমলবিহীন ঈমান এটা তেমন কোনো লাভ হয় না। ঈমানের মধ্যে যদি শিরিক থাকে তাহলে সেটা তো ঈমানই হয় না, ভেজাল। কিন্তু যদি শিরিক মুক্ত খাঁটি ঈমান হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসালা হলে আল্লাহ তাআলা কোনো না কোনো পর্যায়ে হয়তো তাকে জাহান্নাম থেকে মুক্ত করে একবার জান্নাতে ঢুকাবেন যদি ঈমানটা খাঁটি হয়। এখন আমাদের বাঙালদের মধ্যে একটা কথা চালু আছে, কয় ফাপ করতে থাকো, সুদ খাইতে থাকো, ঘুষ খাইতে থাকো, আল্লাহ জ্বালাইয়া ফোড়াইয়া হইলে তো কোনো না কোনো একদিন বেহেশতে নিবই। অতএব ফোড়া দোড়া খাইয়া গেলেও চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের একটা ধারণা আছে না নাই? ওই মাসালাটার কারণে সে দেদারসে পাপ করতে থাকে। কিন্তু কত লাখ বছর জাহান্নামে জ্বলবে, কত কোটি বছর জ্বলবে, কত হাজার বছর জ্বলবে, এর কোনো সীমা। এখন আমি আমার ভাইদেরকে বলি, মোমবাতির আগুনে, পৃথিবীর সবচাইতে দুর্বল আগুনের অন্যতম হলো মোমবাতির আগুন। সে আগুনে আপনি যদি আঙ্গুলটা ধরে রাখেন, শাহাদাত আঙ্গুলের মাথা, একটু বুকে হাত দিয়ে বলেন তো 1 মিনিট ধরে রাখতে পারবেননি? তো দুনিয়ার মোমবাতির আগুনে যদি আপনার শাহাদাত আঙ্গুলের মাথাটা 1 মিনিট ধরে রাখতে না পারেন, সহ্য করতে না পারেন,
দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ক্ষমতা, দহন ক্ষমতা জাহান্নামের আগুনের। ওই আগুনে আপনি লক্ষ লক্ষ বছর জ্বলবেন, এমন সাহস আপনার কি করে হয়? আল্লাহ, আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আল্লাহ, তুমি আমাদেরকে স্থায়ীভাবে জাহান্নাম থেকে রক্ষা করো। একটু জোরে বলেন আমিন। জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন এভাবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আপনাদের এই দামোদপুরে সূরাটা আসেনি? এভাবেই তো আছে। নারুল্লাহ, কারাগুন, কারাগুন। এক জায়গায় এখানে আল্লাহ তাআলা আগুনকে নিজের আগুন বলেছেন। এই আগুনের দহন ক্ষমতা এত বেশি, দুনিয়ার আগুনে যদি আঙ্গুল পোড়া যায়, শুধু আঙ্গুলেই ব্যথা পায়, পুরা দেহ অল্প ব্যথা পায়, সহ্য করে। কিন্তু জাহান্নামের আগুন দেহের কোনো জায়গায় যদি সামান্য পরিমাণে লাগে, পুরা বডির হাড্ডি থেকে গোশতগুলো মোমের মতো গালাইয়া গালাইয়া ফোটা ফোটা করে জমিনে ফেলে দেবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, এই দামোদপুরের মাহফিলে আমরা যারা আছি, তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটু জোরে বলেন আমিন। শুধু ইমানবিহীন আমল, আমলবিহীন ইমান, এটা খুব বেশি কাজে আসবে না। এটা কোরআনে আছে। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা কি মনে করেছে, আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই আমি তারা জান্নাত দিয়ে দেব, অথচ আমি আল্লাহ তাকে পরীক্ষা করব না। এই পরীক্ষা কি? এই পরীক্ষা হলে আমল। কথা বলেন, এই পরীক্ষা কি? এই পরীক্ষার নাম কি? যখনই আপনি ঈমান অনুযায়ী আমল করতে যাবেন, তখন এই পরীক্ষা আছে না নাই? যখন ঈমান আপনাকে বলেছে, বান্দা তুমি কোরআনের উপরে যখন ঈমান এনেছো, তখন কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করো। ঈমানের দাবি হলো কোরআনের উপরে যখন ঈমান এনেছো, তখন মুসলমানের সংবিধান হবে কোরআন। মুসলমানের সংবিধান কি হবে? আমি এটা কি কোনো দলীয় কথা কইছি না আল্লাহর কথা? কোরআন কি কোনো এক দলের না সবার? আল্লাহ কি কোনো দলের না সবার? রসুল কি কোনো দলের না সবার? তাইলে কোরআনকে দেশের সাংবিধানিক মর্যাদায় পৌঁছানো, এ দায়িত্ব কি কোনো একটা নির্ধারিত দলের না সকল মুসলমানের? সকল মুমিনের, সকল মুসলমানের। এখন ঈমান অনুযায়ী আমল করতে গেলে বিপদ আছে বন্ধু। বড় বড় আলেমদের দিকে তাকান, যারা ঈমানের দাবি পুরা করার জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার ওয়াজ করেছে। এরকম একজন বড় আলেমকে, বড় মুফাসসিরকে জালেমেরা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় হত্যা করেছে, হত্যা করে ফেলছে। মাওলানা মামুনুল হকের মতো মানুষের উপর এত জুলুম কেন করেছে তারা? ওনার স্ত্রীকে দিয়ে দর্শনের মামলা করা হয়েছে, অথচ উনি ইবনে শাইখুল হাদিস। ওনার পরিবারের মধ্যে অনেক হাফেজে কোরআন। এর কারণ হলো তিনি মুশরিক। ওই যে আজকে যারা আমাদের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে, যারা আমাদের দেশের পতাকা অপমান করেছে, যারা আমাদের স্বাধীনতা চায় নাই, তারা চেয়েছে আমাদের দেশটাকে ভোগ করতে। এ কারণে তারা ৭১ সালে আমাদের সাহায্য করছে, আমাদের লাভে নয়, ওদের লাভে। কথা বুঝেন নাই? সেই লাভ তারা কড়ায় গন্ডায় উঠাইয়াও নিছে এখনো। এখন যখন বাংলাদেশের জনগণ জেগে উঠেছে,
বাংলাদেশের স্বৈরাচারের পতন হয়েছে মনে হয় যেন মুদির উপরে ঠাড়া পড়ছে। তাইলে মোদি আর আমাদের হাজি প্রধানমন্ত্রী এত মিল কেন? বুঝা গেছে এটারে আমরা যদিও মুসলমান মনে করি, এটা কাফেরের কলিজার বন্ধু, এটার ভিতরে খাঁটি ঈমান নাই। এই জন্য যেগুলো আসল হুজুর, যারা সত্যিকারে হুজুর, যারা কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়, এটা তাদের উপরে জুলুম করে, যে জুলুম করছে ফেরাউনের নমরুদে। হ্যাঁ, আপনার জুলুম করবে না যদি আপনি এইটারে মাইনা নেন। আল্লাহর রসুল যদি বলতেন আবু জেহেল তুমি ক্ষমতায় থাকো, মূর্তি পূজা করো, আমার কোনো অসুবিধা নাই, তাইলে আল্লাহর রসুলের সাথে আবু জেহেলের কোনো দ্বন্দ্ব লাগতো না। মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের বলতেন ফেরাউন তুমি মিশর চালাও, গদি চালাও, নেতৃত্ব কর্তৃত্ব করো, তুমি খোদায় দাবি করছো এটা ঠিক আছে, তাহলে ফেরাউনের সাথে মুসার কোনো দ্বন্দ্ব লাগার কথা না। আল্লাহর রসুল যদি এটা বলতেন দ্বন্দ্ব লাগতো না। বাংলাদেশেও যেই সব হুজুরেরা ওনাকে কওমি জননী উপাধি দিয়েছে, ওদেরকে উনি জেলখানায় ঢুকায় নাই, বরং জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত বানায় দিয়েছে। যেই হুজুরে কওমি জননী উপাধি দিয়েছে, এটাকে আসল হুজুর না বেজাল হুজুর? এটা দাঁড়ি জুব্বা জালেমের কাছে বেচা হয়ে গেছে। এটা রেলেম কালাম ওই খতিবের লোভের কাছে বেচা হয়ে গেছে, যে এই জালিমেরে সারা কওমি আলেমদের মা বানাই দিছে। চিন্তা করছেন এবার? তুমি একজন আলেমের মা আর একজনের কওয়ার তুমি কেডা? সব আলেমদের মতামত কি তুমি নিছো? শেষ পর্যন্ত মা যখন পলাইছে, পোলাও মসজিদ ছাড়ি পলাইছে। মা যখন পলাইছে পোলাও কি নাইলে খতিব পলাইব কেন? শেষ পর্যন্ত আরেকবার মসজিদে আসছে তো আসছে, মসজিদে অপমান করে গেছে, সন্ত্রাসী স্টাইলে আসছে। ওই এটা যারে কওমি জননী বলছে, ওইটার যে চরিত্র সন্ত্রাসী চরিত্র, এটাও বাস বইরা সন্ত্রাসী নিয়ে মসজিদে ঢুকছে। সোরে সোরে মিল আছে না নাই? তো তাহলে ঈমান অনুযায়ী যদি আপনি আমল করতে যান, তাহলে আপনার পরীক্ষা আসবে। আর আল্লাহ বলছে এটা মনে করিও না যে আমার সামনে দাঁড়াইয়া হাসরের দিন বলবে, দুনিয়াতে বলবে আল্লাহ আমি ঈমানদার, আর আল্লাহ বলবে তুমি জান্নাতে ঢুকো। ব্যাপারটা এমন না। ঈমান পরীক্ষা করবে। সেই পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা এটা এভাবে বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমার আগে যারা ঈমান এনেছে, হে আল্লাহর রাসূলের উম্মতারা, হে আমার প্রিয় রাসূল, আপনাদের আগেও যারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে এটা যাচাই করে নিয়েছি, কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ যাচাই করে নিয়েছি। লিল্লাহি তাকবীর। এখন ঈমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী আল্লাহ যাচাই করে নিয়েছে। এখন আপনারা আমারে বলেন, ঈমানের দুশ্মন হলো শিরিক। শিরিক আর ঈমান একসাথে থাকে? যে অন্তরে শিরিক থাকবে সে অন্তরে ঈমান থাকবে না, যে অন্তরে ঈমান থাকবে সে অন্তরে শিরিক থাকতে পারবে। আপনি ঘোষণা দিয়ে থাকেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরালাম ওই আল্লাহর দিকে। কেউ আপনারা জোর করে ফিরায় নাই, আপনি নিজেই ফিরছেন, কারণ আপনি এটা বিশ্বাস করেছেন যে ওই দিকে চেহারা না ফিরাইলে ইমানদার হওয়া যাবে না। তাহলে কার দিকে চেহারা ফিরাইলেন?
আচ্ছা, আল্লাহর দিকে চেহারা ফিরানোর অর্থ কি? আপনি আল্লাহরে কিভাবে দেখলেন? আল্লাহর আকার আকৃতি তো দেখা যায় না। তাইলে আল্লাহর দিকে চেহারা ঘুরানোর অর্থই হলো জীবনের সকল ক্ষেত্রে আপনি আল্লাহর কোরআনের আইন মেনে নিলেন। আমার বন্ধু, এই জন্য বললাম শিরক আর ঈমান একসাথে থাকে না। এখন আপনি যে চেহারা ফিরাইলেন, আপনি এইটাও বললেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিক করি না। এটা আপনি কোরআনে পড়লেন, নামাজের ভিতরে পড়লেন। আবার কোরবানির পশু সোয়াইয়া দোয়া পড়েনি, সেই দোয়ার মধ্যে বলে লা শারিকা লাক, সেখানেও বলে যে আমি কোনো শিরিক করি না। আবার হজে যাওয়ার সময় তলবিয়া পড়েনি, তলবিয়ার আগেও কয় পরেও কয় লা শারিকা লাক, লা শারিকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। দেখেন সব জায়গায় সে বলতেছে আমি শিরিক করি না। এরপরে কালেমা শাহাদাতের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানেও আল্লাহ শিরকের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে সূরা ইখলাসের দিকে তাকান, সবাই পড়েন কুল হুয়াল্লাহু, একটা আওয়াজ করে পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরাটা সূরা তাওহীদের শিক্ষা, শিরকের বিরুদ্ধে এক জিহাদ। সূরা ইখলাস আয়াতুল কুরসির দিকে তাকান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সেখানেও তাওহীদের শিক্ষা দিলেন। এবার আবু জেহেল আবু লাহাবের দিকে তাকান, কাবা ঘরের আশেপাশে সব মিলে তারা মূর্তি বানাইছিল কয়টা? 360 মূর্তি। আমার মূর্তিদের মধ্যে আবার নেতা বানাইছে, লাত মানাত ওজ্জা হোবাল, এগুলো হলো মূর্তিদের নেতা। আর বাকিগুলো ছোটখাটো মূর্তি, মানে 360টা বানাইছে খোদা। খোদাদের মধ্যে 3টারে বানাইছে নেতা, বাকিগুলো হলো সাইমসা খোদা, ছোট খোদা। এতগুলো বানাইছে। বানাইয়া তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো এগুলো কেন বানিয়েছ, তারা এগুলোকে মর্যাদার কারণ মনে করত, সম্মানের কারণ মনে করত। আর বলতো এগুলারে সেবা করলে আল্লাহ খুশি হবে, আর এই ছোটখাটো মূর্তিগুলো সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে। তো এইটা মনে করতো যে এই মূর্তি বানানোটা মর্যাদার কারণ। এখন আপনারা বলেন, আমাদের যারা 80 রাকাত তাহাজ্জুদ পড়ার দাবি করছে অতীতে, যে ছোটখাটো আমরা মুসল্লি না, আমরা 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আর আমাদের ভাইরা বলতো যে আমরা 1 নাম্বার মুসলমান। আমাগো বড় হুজুর, আমাগো নেতা নেত্রী সকালবেলায় প্রতিদিন কোরআন না পড়িয়ে কাজ শুরু করে না। এই যে কথাগুলো কইতো নি, আপনারা তো সাক্ষী দিচ্ছেন, কইতো। তাহলে যারা কোরআন পড়ে কাজ শুরু করলে আর 80 রাকাত তাহাজ্জুদ হইলে আমরা তো খুশি। তাইলে তাদের সাথে তো আমাদের ব্যামিল হওয়ার কথা না, কারণ তারাও ইমানদার, আমরাও। কিন্তু 80 রাকাত তাহাজ্জুদি, এই উমরা হাজি, এই ডাবল হাজি, আবার মূর্তিও বানাইতো নি। একটা বানাইছে না, শত 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 মূর্তি যে বানাইছে। মাদ্রাসাগুলোর দিকে তাকান, আলিয়া মাদ্রাসার দিকে তাকান, মনে হয় কওমি মাদ্রাসা অতটা প্রভাব বিস্তার করতে পারে নাই, কিন্তু আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপালের মাথার উপরেও ছবি লাগাইছিনি। আচ্ছা, ছবি লাগাইছে কি জন্য? সম্মান বাড়ানোর জন্য। তো ছবি কি সম্মান কি ছবি বাড়ায় না আল্লাহ বাড়ায়? এই যে ছবি লাগানোর মাধ্যমে সম্মান বাড়ানোর চেষ্টা করা, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি বানাইয়া মানুষের মধ্যে সম্মান বাড়ানোর চেষ্টা করা, এইটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? তাইলে আপনারা বলেন তো, এই মূর্তি বানানোটা এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? এখন কোরআন পড়েন, হাদিস পড়েন, দেখবেন যার দিলের মধ্যে যাররা পরিমাণ শিরিক আছে তার আমল নামায় কোনো নেক থাকবে না, সব শেষ। হাসরের দিন যখন আল্লাহ আমল নামা বের করবেন,
যদি তার আমল নামার মধ্যে শিরিক দেখা যায়, এটার হিসাবে করবেন, এটা বিনা হিসাবে জাহান্নামী। কারণ যার আমল নামায় শিরিক আছে তার আর হিসাবের কোনো দরকার। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যেমন আমরা দোয়া করি, কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামেও কি যাবে। এখন আপনারা দেখেন, রাসূল যখন মক্কা বিজয় করলেন, কাবা ঘরের চাবি আর চাওয়া লাগে না। চাবি রক্ষক আল্লাহ রসুলের হাতে চাবি দিয়ে দিল, দিয়ে বলছে মোহাম্মদ ধরেন, আপনি চাবি নিয়ে যান। রসুল কাবা ঘরের দরজা খুললেন। খোলার পরে কাবা ঘরে বড় বড় মূর্তি আছিল, লাত, মানাত, উজ্জা, হুবাল। আল্লাহ রসুল এগুলোকে ধরলেন। ধরার পরে লোকেরা যেখানে তাওয়াফ করে ওখানে আষাঢ় মেরে ভেঙে চুরমার করে ফেললেন। আর রসুল বললেন, বুইস্তুলিকা শ্রীলাসনাম, আল্লাহ আমাকে মূর্তি ভাঙ্গার জন্য পাঠিয়েছে, মূর্তি ধ্বংস করার জন্য পাঠিয়েছে। এই বলে কাবাঘর মূর্তি থেকে পবিত্র করে ফেললেন। যারা 360 মূর্তি বানিয়েছে তারা রসুলের মূর্তি বানাইতে পারতো, কিন্তু বানায় নাই, কারণ জায়েজ নাই। 4 খলিফার মূর্তি বানাইতে পারতো, কিন্তু বানায় নাই, কারণ জায়েজ নাই। কত বড় বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার মুহতামিমরা সারা জীবন মাদ্রাসায় পরিশ্রম করেছে, কিন্তু কোন মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার মুহতামিমের মূর্তি মাদ্রাসার মধ্যে বানায় নাই। কোন মাদ্রাসার ওস্তাদ বলে নাই আমাদের মুহতামিম হুজুরের ছবি অফিসে টাঙ্গাইয়া রাখো, এটা বলে নাই। কোন আলিয়া মাদ্রাসার ওস্তাদরা এটা বলে নাই। কত মানুষ কত মসজিদ বানায়, মসজিদে জায়গা দেয়, তিনি এটা বলেন না যে আমার ছবিটা মসজিদের উপরে টাঙ্গাইয়া রাখেন, অথবা মসজিদের গেটে আমার একটা মূর্তি বানাইয়া দেন। মানুষ ঢুকার সময় মূর্তিকে সম্মান করবে, বাইরে হওয়ার সময় সম্মান করবে। আমি যে কথাগুলো বলতেছি এগুলা বুঝাটা কঠিন না সহজ? এগুলা সমাজে আসেনি, নাই। যত আপনাদের এলাকায় মসজিদ, এই যে এই মাদ্রাসার জায়গাও নাকি একজনে দান করছে। এখন হে কি কইছে যে আমার মূর্তি মাদ্রাসা টাঙ্গাইয়া রাখো, এটা কইছে? আর এটা কইলে যায় যাবে? তাইলে আপনারা বলেন, রাস্তাঘাটে এই 15-16 বছরে 1-2 শত শত মূর্তি রাষ্ট্রের টাকায় কেন বানানো হয়েছিল? কোন কারণে বানানো হইল? আলেমরা নিষেধ করার পর আলেমদের উপর জুলুম করা হইল, আলেমদেরকে জেলখানায় ঢুকানো হইল। কোরআন হাদিসের হক কথা বলেছে আলেমরা, কিন্তু আলেমদের কথা না বইলে জালেমদের দালালি করলো এই দেশে। শেষে কি হইল? ফোলা পাইনে গিয়া মূর্তির গলায় জুতার মালা লাগাই দিল। কথা কর না, মূর্তির গলায় রশি লাগাইল, রশি লাগাইয়া নিচের থেকে মারো টান কর না, মারো টান, এমন জোরে টান দিল, ভাঙ্গে পড়ল। ভাঙ্গে পড়ার পরে ফোলা পাইনে মূর্তির মাথায় হিসুও করে দিল, হিসু করে দিচ্ছে। দেখেন ভাঙ্গে ফেলাইছে। প্রধান উপদেষ্টারে জিজ্ঞাসা করছে একজন সাংবাদিক, যে এই যে মূর্তিগুলা ভাঙতেছে আপনার অনুভূতি কি? প্রধান উপদেষ্টা বলে, মূর্তি কেন ভাঙতেছে এটা ওনার মেয়েরে জিজ্ঞাসা করে। বুঝলেন কথাটা? জিজ্ঞাসা করছে ওনার বাপের মূর্তি ভাঙতেছে, বাপের আপনার অনুভূতি কি? প্রধান উপদেষ্টা বলছে যে ওনার মেয়েরই জিজ্ঞাসা করেন কি জন্য ভাঙতেছে। উনি জাতির সাথে কি ব্যবহার করছে যে জাতি ওনারও ফাই নাই, ওনার বাপেরও ফাই নাই, ফাইছে কি? শেষ পর্যন্ত এগুলার উপরে জাল মিটাইতেছে। আমার উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য হলে এটা বুঝানো, আল্লাহর রাস্তে ভুল বুঝবেন না, যে এই জিনিসগুলা বানানো, হাজার হাজার কোটি টাকা খরচ করে এটা বানানো কি একজন মুসলমানের কাজ হইতে পারে? আর এইভাবে কি মানুষের ইজ্জত বাড়ে? শেষ পর্যন্ত যেটা ঘটলো এটা কি ইজ্জতের কারণ হয়েছে না অপমানের কারণ হয়েছে? কিন্তু চোর যখন শহরে থাকে তখন কোনো ওয়াজে চোরের ধরে না, কোনো ওয়াজে ধরে না, কোনো ভালো কথা মানতে রাজি হয় না। কয় হুজুররা তো কত কথাই কইবে। আচ্ছা আপনারা বলেন যে এতগুলা মূর্তি বানাইছে যেগুলা শিরিক হইছিনি, শিরিক হইছিনি? তো যার অন্তরে শিরিক আছে তার ঈমান থাকেনি, তাহলে বোঝা গেছে ঈমান অনুযায়ী তার আমল হয় না। যার ঈমান অনুযায়ী আমল হয় না সে কখনো ঈমান দিয়ে কোনো ফায়দা পায় না। এ কারণে আল্লাহ বলছে, অতীতে যত মানুষ ঈমান এনেছে আমি তাদের ঈমানকে পরীক্ষা করেছি, তারা কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, আমি আল্লাহ এটা যাচাই বাছাই করে দেখেছি। সুতরাং আমরাও যদি ঈমান আনি এবং ঈমানের দাবি করি, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করবেন। সেই ঈমানের পরীক্ষা আমাদেরকে জিততে হবে।
আমরা জীবন দিতে পারি, সম্পদ হারাতে পারি, বাড়িঘর যেতে পারে, কিন্তু আমরা ঈমান হারাতে রাজি নাই। জগতের সবকিছুর থেকে দামি নিয়ামতের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, আমার উম্মতেরা সে ঈমানের মজা পাবে। কিসের মজা? আচ্ছা বলেন তো, ঈমানের মজা আছে না নাই? যে বিড়ি খায় সে বিড়ির মজা পেয়েছে, যে মদ খায় সে মদের মজা পেয়েছে, যে সুদ খায় সে সুদের মজা পেয়েছে, যে মিথ্যা কথা বলে সে মিথ্যা কথার মজা পেয়েছে। কারণ নেকামলেরও একটা মজা আছে, হারামেরও একটা মজা আছে, পাপেরও একটা মজা আছে। ওই পাপ করতে 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 বান্দা গুমরাহির এমন পর্যায়ে চলে যায়, একটা পর্যায়ে গিয়ে সে আর হেদায়েত পায় না। ওই গুমরাহির চূড়ান্ত পর্যায়কে বলা হয় খাতাম। আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা ওয়ালা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলছেন তার কলবের উপরে মোহর পড়ে গেছে, কানের উপরে মোহর পড়ে গেছে, চোখের উপরে পড়ে গেছে। কারণ এগুলা দিয়েই হেদায়েত প্রবেশ করে। এগুলা যদি মোহরাঙ্কিত হয়ে যায় তখন আর হেদায়েত তার ভিতরে ঢুকে না। আল্লাহ তুমি আমাদের কলবকে হেদায়েতের উপরে কায়েম করো, আমাদের অন্তরাত্মাকে ঈমানের জন্য কবুল করো। একটু বলেন আমিন। তাহলে ঈমানের মজা আছে ভাই। নামাজ পড়লে মজা লাগে না? হ্যাঁ, নেকামল করতে পারলে মজা লাগে, হজ করলে মজা লাগে। এই যে নেকামলের মজা বুঝা, উপলব্ধি করা, এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। ইমানদার ছাড়া এটা বুঝে না। তো রাসূল বলছে তিনটা বৈশিষ্ট্য ধারণ করলে তুমি ইমানের মজা পাইবা। এক নাম্বার, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল জগতের সব কিছু থেকে প্রিয় হবে। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি দামি কে? আর আল্লাহর রসুল আমার কাছে দামি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জুলুম হয়েছে বন্ধু, বুকের উপরে পাথর দেওয়া হয়েছে, হাতে পায়ে পাথর বেঁধে মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে হযরতে বেলালকে চিৎ করে শোয়াইয়া দেওয়া হয়েছে। হযরতে বেলালের মাথার উপর দিয়া, চেহারার উপর দিয়া সারাদিনের রৌদ্র গিয়েছে। সৌদি আরবের গরম কত মারাত্মক আপনারা অনেকেই জানেন যারা হজে গিয়েছেন। মারাত্মক গরম। এই গরমে সারাদিন তাকে শোয়াইয়া রাখা হয়েছে। বেলালের যেই মালিক উমাইয়া সন্ধ্যার পূর্বক্ষণ হযরতে বেলালকে গিয়ে ধরলেন, বুকের উপর থেকে পাথর সরাইয়া হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বললেন, ঈমান ছাড়বে কিনা বলো, মুহাম্মদের উপরে যে বিশ্বাস করছে এটা ছাড়বে কিনা বলো, বাপদাদার ধর্মে ফিরে আসো, নতুন ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ওই মুমূর্ষ অবস্থায় শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেছিলেন, আহাদুন আহাদুন লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, হযরতে বেলাল দুনিয়াকে ভালোবাসছে না ঈমানকে ভালোবাসছে? ঈমানকে ভালোবাসার কারণে মর্যাদা কমছে না বাড়ছে? মর্যাদা এত বেড়ে গেছে, আল্লাহর রসুলের মসজিদের মুয়াজ্জিন হিসাবে তিনি মর্যাদা পেয়ে গেলেন। মসজিদে নববীতে আজান দিতেন, সে আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। এখনো দুনিয়াতে মসজিদ আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু হযরতে বেলালের মতো মুয়াজ্জিন এখন আর দুনিয়ায় নাই। रस्मे आजा रह गया रूहे बेलाली ना रही, रस्मे आजा रह गया रूहे बेलाली ना रही, फलसफा रह गया तलकीने गजाली ना रही। আল্লাহ আমাদেরকে বেলালের মতো ঈমান দান করুন। হযরত ওমরের নাম শুনছেন নি? আগে তো কাফেরা ছিল, আগে কি ছিল? তো যখন আবু জেহেল পুরস্কার ঘোষণা করলো যে মোহাম্মদকে মারতে পারবে তারা 100 উট দেওয়া হবে,
কয়সমট জালিমের এভাবে পুরস্কার দিত যে অমুক হুজুরের মারলে তোর এই পদোন্নতি হবে। ওই যে দেখেন একটা পুরস্কার পাইছিল জয়নাল আবদিন ফারুকের ফিডাইয়া, কি ওর নাম কি হারুন জানো? হাউন 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 আঙ্কেল। কি আঙ্কেল? আরে এক সময় কত বাহাদুরি কত কিছু, আর এখন আমও গেছে। কারণ জুলুমের শান্তি বেশি দিন হয় না। তো ওই জুলুম করে মাইরা সে বিখ্যাত হয়েছে আর পদায়ন হয়েছে। এইভাবে অতীতে যে যত জুলুম করছে তার উন্নতি তত বেশি হয়েছে। আরেকজনের নাম ছিল বেনজির। কি জির? বেনজির। কি পরিমাণ দুর্নীতি এই দেশে করছে, হাজার হাজার কোটি টাকা। আমেরিকায় বাড়ির কোনো শেষ নাই। আচ্ছা, এত বাড়িঘর বানায় কি লাভ হইল? শেষ পর্যন্ত জাতি জানলো যে তুই চোর। কথা কর না। আপনাদের এই দামোদপুরে যদি সবাই চিনে যে একটা গরু চোর, এই গরু চোরের বাড়িতে যদি 10টা বিল্ডিং উঠে, মানুষ বলবো কি গরু চোরার বিল্ডিং? কোন মর্যাদা আসেনি? ওই বিল্ডিং এর কোন মর্যাদা আছে? তো হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যায় আমেরিকায় বাড়ি কিনছো, যত বাঙালিরা বাড়ি এগুলা দেখে সবাই বুঝে এটা চোরের বাড়ি, দুর্নীতিবাজের বাড়ি, ডাকাতের বাড়ি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে রক্ষা করো, জোরে বলেন। এই জন্য বললাম আমার বন্ধু হযরত ওমর পুরস্কারের লোভে আল্লাহর রসুলকে হত্যা করার জন্য রওনা দিছে। রসুলকে মেরে ফেলবে। পথের মধ্যে একজন সাহাবীর সাথে দেখা, বলতেছে ওমর কই যাইতেছ? কয় মুহাম্মদকে মারতে যাইতেছি। কয় মেরে ফেলবা? কয় হ। কি কারণে মারবা? 100 উট পুরস্কার নেব। মুহাম্মদ মক্কায় বড় বাড়াবাড়ি শুরু করছে। বুঝা গেছে হক কথা বললে, ইমানের দাওয়াত দিলে, কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করলে এই যুগে যেমন বিপদ হয়, রসুলের যুগেও বিপদ আসছে। স্বয়ং রসুলের উপরও এসেছে, নাকি আসে নাই? এখন নতুন ইমানদার, সে চিন্তা করছে উমরের গতিপথ পরিবর্তন করা দরকার। তখন বলতেছে তুমি মুহাম্মদকে পরে মারিও, আগে নিজের ঘর সামলাও। কয় আমার ঘরের আবার কি হইল? কয় তোমার বোন আর ভগ্নিপতি দুইজনে তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগেনি কেন? এখন ওমর যাইতেছে আল্লাহর রসুলকে মেরে ফেলবে, আর এই জায়গায় এসে শুনতেছে তার আপন বোনের ভগ্নিপতি কি হয়ে গেছে। ওমর তো জালালি মেজাজের মানুষ, মেজাজ আরো হাই হয়ে গেছে। কয় তাহলে মোহাম্মদকে পরে শেষ করবো, আগে বোনের আর বোনের জামাইরি ফিটিং মাইরে আসি, একটা হিসাব নিকাশ করে আসি। এখন রসুলের দিকে না গিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। আর মুসলমানটা ওইটাই চাইছে যে ওমর যখন এইদিকে যাবে, আর এই সুযোগে ওমরের এই সিদ্ধান্তের খবর রসুলকে জানাই দেবে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর বোনের বাড়ি গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন। বাহিরে থেকে শুনলেন কোরআনের আওয়াজ, বুঝতে পারলেন যে নতুন একটা কিছু এখানে প্রবেশ করেছে। ভিতরে যখন বাইরে থেকে ডাক দিলেন, বোন ভয় পেয়ে গেল যে ওমর এসেছে, কারণ তার মেজাজের খবর জানে। ভগ্নিপতি খাটের নিচে গিয়ে ভয়ে লুকিয়ে গেছে। বোনকে গিয়ে প্রহার করা শুরু করেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু বোন ঈমান ছাড়ে না। বোনের মার দেখে ভগ্নিপতি বের হয়েছে খাটের নিচের থেকে তার স্ত্রীকে রক্ষার জন্য, ভগ্নিপতিকেও পিটালো। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আবু জেহেল এবং ওমর এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। রাসূলের দোয়া কবুল হয়নি, আল্লাহ রসুলের দোয়া উমরের ক্ষেত্রে কবুল হয়ে গেল। আর সে আজিম থেকে দোয়াটা উমরের কলিজায় গিয়ে আঘাত করলো, এত প্রহার করলো, ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেললো, বোনকে রক্তাক্ত করে ফেললো, তারপরে ঈমান ছাড়ে না। এবার ওমর তার মেজাজ ঠান্ডা করে বলল, বোন কি যেন একটা তুমি পড়তেছিলা, তেলাওয়াতটা আমাকে একটু শোনাও। প্রথম যখন শুনেছি একটু ভালো লেগেছে। হযরত ওমরের বোন বুঝতে পেরেছে আমার ভাইয়ের মেজাজ কিছু ঠান্ডা হয়েছে। মেজাজি মানুষ বেশি প্যাঁচগোছ জানে না, অধিকাংশ খারাপ মানুষগুলো মিঠা কিসিমের হয়, ষোলো সুঙ্গা কুবুদ্ধি।
কিন্তু গরম হয় না। একটা একটা করে সমাজে ছাড়ে আর গিট্টু লাগায়। পুরাটা সমাজ অশান্তি করার জন্য কিছু লোক আছে না নাই? দেখবেন যে খুব ঠান্ডা মাথায় চলে, মাথা গরম করে না। অনেক ঘুষখোর আছে, এগুলো খুব মিষ্টি কথা কয়, কিন্তু খায় কি? কথা কয় ফেরেশতার মতো, যেন আল্লাহর ওলি, আসলে ঘুষখোর। তো হযরত ওমর খুব মেজাজি মানুষ, ঠান্ডা হয়ে গেলে আবার একেবারে ফ্রেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, এই যে কষ্ট, এই যে আঘাত, এই যে যন্ত্রণার সাথে সাথে ভুলে গেলেন কেমন বোন। আমাদের কোনো বোনকে ভাই যদি এভাবে মারতো, সাথে সাথে বলতো না। হযরত ওমরের বোন বললেন, ভাই আমি রেডি। ভগ্নিপতিকে বলল, তুমিও সহযোগিতা। হযরত ওমর ওযু করে আসলেন, ফ্রেশ হয়ে আসলেন। তিনি কোরআনুল কারীমের সূরা তাহার তেলাওয়াত শোনালেন। সূরা তাহার তেলাওয়াত শুনে হযরত ওমরের চোখ থেকে পানি বের হয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে বুক ভেসে যেতে লাগলো। শেষ পর্যন্ত আল্লাহর রসুলকে যিনি হত্যা করতে এসেছেন, তিনি ঈমান এনে ইসলামের খাদেম হয়ে ফিরে গেলেন। আল্লাহ তাআলা তাকে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধেকটা পৃথিবী চালালেন কোরআন দিয়া। হযরত ওমর যদি অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে শাসন করতে পারে, আমাদের 55,000 মাইলের বাংলাদেশ, বর্গ মাইলের বাংলাদেশ কেন কোরআন দিয়ে শাসন করা যাবে না? দরকার ওমরের মতো ইমানদার, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের মতো আল্লাহওয়ালা জনগণ দরকার। কারণ সেই সময় শুধু ওমরই সেরা ছিল না, জনগণও কি ছিল? সেরা ইমানদার ছিল। পুরাটা বাহিনী ছিল জান্নাতি বাহিনী। নারায়ে তাকবীর। তাহলে আমাদের কাছে আমাদের জীবনের থেকে, টাকা পয়সার থেকে, গদি থেকে, চাকরি থেকে, জায়গা জমি থেকে, ছেলে মেয়ে থেকে, সব কিছুর থেকে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমার কথা মনে আসেনি? 2 নাম্বার, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। কাউকে যদি ভালোবাসো, অবশ্যই আল্লাহর জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমি হুজুরকে ভালোবাসি, হুজুর আমাকে ভালোবাসে, কার জন্য? আমরা রসুলকে ভালোবাসি, রসুল আমাদেরকে ভালোবাসে, কার জন্য? সাহাবা একরামের সাথে সাহাবা একরামের ভালোবাসা, রসুলের সাথে সাহাবীদের ভালোবাসা, এটা অন্য কোনো কারণে নয়, এটা কেবল ঈমানের কারণে। ভাই, এই যে নেতারে দলের কর্মীরা ভালোবাসে, এটা কি ঈমানের কারণে না সুবিধার কারণে? সুবিধা গন্ডগোল লাগলে নেতা আর কর্মীও গন্ডগোল লাগে কি লাগে না? যেগুলো দুনিয়াবি দল, দেখবেন নেতা এক পার্টি, সভাপতির এক গ্রুপ, সেক্রেটারি আরেক গ্রুপ, সভাপতি গ্রুপে সেক্রেটারি গ্রুপে মারামারি আসেনি? হ্যাঁ আছে। কেন আছে? এগুলো সুবিধার গ্রুপ। এবং এক বড় নেতা, আরে যারে দেখলেই ফুলের মালা দিত, যে এলাকায় গেলে গেট বানাইতো একটার পর একটা, নেতার ফিসে যাইতো 50টা প্রাইভেট কার, 250-300 হুন্ডা। নেতা যেদিকে যাইতো মনে হয় যেন তুফান আসতেছে। হঠাৎ করে ওই নেতা যখন মরিয়া গেছে, এর কবরের কাছেও আর একটা হুন্ডাও কি কোনো মৃত্যুবার্ষিকীর খবর হলো না। কারণ এখন আর তার কাছে কি নেই, পাওয়ার নাই। এই যে আমাদের দেশে যে একটা বড় নেতা আসিল, এখন পালাইছে, এই যে কোম্পানিগঞ্জের বড় নেতা, আমি নিজে দেখছি ফেনীতে হেলিকপ্টার উঠার সময় 4-5 জন ছোট নেতা গিয়া ফা ধরে সালাম দিতেছে আর সুমা দিতেছে, আর উনি ওদের দিকে ফিরাও তাকায় না। কি বাহাদুরি রে ভাই! তা আমার একজনে কয়, হুজুর এত জীবনে এত মা বাবারও তো এভাবে সালাম করানো, এই যে এই কারিয়ানা সুরে যে কথা কইতো, কারিয়ানা সুরে যে এর যেভাবে সালামটা করলো, তখন আমার কয়, হুজুর কিয়ামত হয়ে গেছে। আমি কি জন্য? কয়, দেখেন শুধু ফদের লোভে এইভাবে পায়ে ধরে মানুষ সালাম করে। ফেরাউন নমরুদ তো এতটা লোভী ছিল না মনে হয় জানো। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওদের এই ভালোবাসা কি আল্লাহর জন্য, ইমানের জন্য, না জগতের জন্য? আমি নিজে শুনছি, শুনেন, রাস্তার মধ্যে একজনের সালাম দিছে, আসসালামু আলাইকুম। যখন ওই লোক চলে গেছে, মনে মনে নিজে নিজে বলতেছে, তোর উপরে গজব পড়ুক, তোর উপরে গজব পড়ুক। সামনে কি দিছে আর পিছনে কইতেছে কি? গজব পড়ুক, তুই যেদিন মরবি ওদিন মিষ্টি খাওয়াম। কি জন্য ভাই? আসতে ডাকে গেলাম, ভাই সামনে তো সালাম দিলেন, পিছনে এটা কইলেন যে। ঘটনাটা কিন্তু আমি ওরে চিনি। হুজুর ওরে সালাম দিছি ডরে, ও তো সন্ত্রাস, যদি সালাম না দিই তখন আমার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ মামলা সাজাবে, কবে যে দেখছো এই বেটা তো আমারে সালাম দিল না।
তাইলে এই যে সালামটা দিছে এটা কি সুন্নতের সালাম না ডরের সালাম? তো ফরজ এটা দিচ্ছে অভিশাপ, এটাই আসল। এই ধরনের সাধারণ মানুষের অবস্থা এমন ছিল, কোন কোন জালিমের ডরে সালাম দিত, ডরে ভয়ে ওদের জনসভায় যাইতো, আর জনসভায় দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলতো তোর উপরে যেদিন গজব পড়বে সেদিন আমরা মুক্ত হব। কারণ বহু মানুষের জোর করে নিত না। আমি এই কথাটা বলার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে আমরা ভালোবাসি এইসব কারণে না ইমানের কারণে। এটার মধ্যে জগতের কোনো বিনিময়। আজকে মাহফিলে আসছেন কি জগতের টাকা পয়সা নেওয়ার জন্য না ইমানের কারণে? এই নুরানি মাদ্রাসাটাকে আপনারা ভালোবাসেন কিসের কারণে? আল্লাহর রসুল বলছে ইমানের কারণে ভালোবাসবে, ইমানের কারণে একে অপরকে মহব্বত করবে, ইমানের কারণে হিংসা করবে। তাহলে বুঝবে যে তোমার ইমানটা, তুমি ইমানের মজা পাইবে, ইমানের অনুভূতিটা তোমার মধ্যে জাগ্রত হবে। 3 নম্বর বলছে ওমাইয়াকরাহু আইয়াউদাল ফিল কুফরে বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। রাসূল বলছে কোন একটা লোকের আগুনে ফেলে দিলে সে আগুনে পড়তে যেমন রাজি হয় না, ঠিক ঈমান আনার পরে শিরিক করার জন্য, কুফরি করার জন্য সে আর ওইরকম রাজি হবে না। উদাহরণটা দেখছেন, একটা লোকের আগুনে ফেলে দিলে সে আগুনে পড়তে যেমন রাজি হবে না, ঈমান আনা কুফরি করার জন্য সেরকম রাজি হবে না ঈমান আনার পরে। অথবা একটা লোককে যদি ঈমান আনার কারণে আগুনে ফেলে দেওয়া হয়, জ্বালাইয়া দেওয়া হয়, সে আগুনে পুড়বে, জ্বলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, কিন্তু তারপরেও সে ঈমান ছাড়বে না, কুফরি করবে না। এমন ঈমান যে লালন করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। শেষ কালেমা কি বলেন তো? শেষ কালেমা হইল কালেমার উপরে কিন রেখে ঈমান রেখে মৃত্যুবরণ করা। আমরা বলি না যে হুজুর একটু দোয়া করেন যেন ঈমান নিয়ে মরতে পারি, এটা দোয়া চাই না? জীবনের সেরা চাওয়া, জীবনের সেরা পাওয়া হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইন্তেকালের সময় আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাফাতিহুল জান্নাতে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জান্নাতের চাবি। যার ঈমান নাই তার চাবিও, তাই চাবি ছাড়া তালা খুলব নি, তাহলে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে নি। তাইলে জীবনে কোন পর্যায়ে আমরা ঈমান হারাইতে রাজি? পরকালে দামি নিয়ামতের নাম হইল ঈমান। এবার মুত্তাফাকুন আলাই থেকে যে হাদিসটা আমি পড়েছি সেটা শুনেন, আল্লাহর রাসূল কি বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শুবা, ঈমানের হলো ৭০টা শাখা। কয়টা? জোরে বলেন কয়টা? ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ শাখা হলো এটা ঘোষণা করা লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া, নেই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া, হায়াত দাতা, মওত দাতা, অসুস্থ করা, সুস্থ করা, ধনী বানান, গরিব বানান, কালো বানান, ধলো বানান, ক্ষমতা দেন, ক্ষমতা থেকে সরাইয়া দেন, এ সকল ক্ষমতার মালিক কে? এত আসতে বললেন, বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। কিন্তু আমাদের দেশের সংবিধানে আছে সকল ক্ষমতার মালিক জনগণ। একটা ইসলামিক সংগঠন তাদের সংবিধানে লিখেছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এ কারণে তাদের নিবন্ধনটা বাতিল করা হয়েছিল। ইমানদাররা বুকে হাত দিয়া বলেন
যারা এই নিবন্ধন বাতিল করছে তাদের যদি ঈমান থাকে তাহলে তো এই নিবন্ধন বাতিল করার কথা, কারণ সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক লা ইলাহা লা ইলাহা ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সার্বভৌম ক্ষমতার মালিক কে? তো তারা সংবিধানে লিখছে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর আমাদের দেশের সংবিধান যেটা মানুষে লিখছে সেটার মধ্যে লিখছে সকল ক্ষমতার মালিক জনগণ। এখন যারা মুফতি, আইনের মুফতি বিচারক হইয়া বসে আছে, তারা ফতুয়া দিয়েছে এদের গঠনতন্ত্রের সাথে বাংলাদেশের সংবিধানের মিল নাই। এখন গঠনতন্ত্র যদি ভুল হয় তাহলে কথা, কিন্তু গঠনতন্ত্র হইল কোরআন ভিত্তিক, ইমান ভিত্তিক, সংবিধান হলো ইমানের বিরোধী, বাতিল হওয়ার কথা সংবিধানের ধারা, কিন্তু সংবিধানের ধারা ঠিক রেখা ওই ইমানের ধারাটা বাতিল করে নিবন্ধন বাতিল করছে। এই কাজটাই তো ফেরাউন, নমরুদ আর আবু জেহেল করেছিল। আল্লাহ কিন্তু অল্প দিনের মাথায় তাদেরও নিবন্ধন বাতিল করে তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে। কে করছে? যে তুই একজনের নিবন্ধন বাতিল করছিস, তোর আমও যাবে, সালাও যাবে, গটিবাটি সব যাবে। তাইলে সবসময় দুর্বলকে এটা মনে করতে নাই যে সব নিঃশেষ হয়ে গেছে, না, ইমান হেফাজত করতে হবে। ইমান তো যার রসুল বলছে ইমানের ৭০টা শাখা, এর মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা, সকল ক্ষমতা মাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া, এটাও ঈমান। অতএব রাস্তার পাশে পায়খানা পেশাব করবেন নি। ওই যে ভারতীয়রা এখনো করে, এরা এখন পর্যন্ত পেশাব করা শিখে নাই অনেকে। কেউ কেউ আছে বন্ধু গরুর পেশাব খাওয়াকে পবিত্র কাজ মনে করে। গাভী পেশাব করতেছে, ডাইরেক্ট হা করে দিছে যাতে ডাইরেক্ট ফ্যাটের ভিতরে ঢুকে, এটা নাকি স্পেশাল ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খোলা জায়গায় পেশাব করো না, কোনো আবরণ ছাড়া পেশাব করো না, কেবলাকে সামনে রেখে পেশাব করো না, কেবলাকে পিছনে দিয়েও পেশাব করো না। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর রসুল আমাদেরকে পেশাব পায়খানার তরিকাও শিখাইছে কিনা? এবার বুকে হাত দিয়ে বলেন, যে রসুল পেশাব পায়খানার তরিকা শিখাইছে, যেই রসুল খাবার দাবারের নিয়ম শিখাইছে, যেই রসুল আমাদেরকে মসজিদে ঢুকার নিয়ম শিখাইছে, মসজিদ থেকে বের হওয়ার নিয়ম শিখাইছে, যেই রসুল সামাজিক মুআমালা শিখাইছে, যেই রসুল কিভাবে ঘরে ঢুকতে হবে এটা শিখাইছে, কিভাবে ঘর থেকে বের হতে হবে এটা শিখাইছে, সেই রসুল কি আমাদেরকে কোরআনের আলোকে কিভাবে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, বিচার বিভাগ চলবে, শিক্ষা মন্ত্রণালয় চলবে, পুরো দেশ কোরআনের আলোকে কিভাবে চলবে সেটাও রসুল দেখাইছে না দেখায় নাই? এখন কোরআনের আইনের কথা বললে কয় এরা রাজনীতি করে। ভাই, আল্লাহ তাআলা কি রাজনীতির বিচার করবে না? হাসরের দিন আল্লাহ কি রাজনীতির ফাইল আলাদা রাখবেনি? তো রাজনীতির বিচারও যদি হাসরের দিন হয়, তাহলে রাজনীতিও কোরআন অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই? তো কোরআন অনুযায়ী যেই নীতি হয় না, এটারও তো রাজনীতিও বলে না। নীতির রাজা রাজনীতি। সকল নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম কি? সহজে বলতেছি আর কি, সকল নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম কি? নামাজ পড়া কি নীতি? শ্রেষ্ঠ নীতি। রোজা রাখা কি নীতি? হজ করা কি নীতি? হালাল খাওয়া কি নীতি? পর্দা করা কি নীতি? তাহলে শ্রেষ্ঠ নীতি। হাঁসের মধ্যে যেটা শ্রেষ্ঠ হাঁস এটার নাম রাজহাঁস। পথের মধ্যে যেটা শ্রেষ্ঠ পথ তার নাম রাজপথ। নেতার মধ্যে যেটা শ্রেষ্ঠ নেতা তারে রাজা কয় না কি জানি শাহজাদা বা রাজা কয়, আর কি জানি রাজকুমার। মহলের মধ্যে যেটা শ্রেষ্ঠ মহল তার নাম রাজমহল। রানীর মধ্যে যেটা শ্রেষ্ঠ রানী তার নাম রাজরানী। শহরের মধ্যে যেটা শ্রেষ্ঠ শহর তার নাম রাজধানী। তাইলে নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম রাজনীতি। তাহলে কোরআন হাদিসের নীতি তো শ্রেষ্ঠ রাজনীতি। তোমরা যে দুর্নীতি করো এটা তো রাজনীতি না, এটা তো চুরির নীতি, এটা সন্ত্রাস, এটা চাঁদাবাজি, এটা রাজনীতি হইতে পারে? চোরের নাম দিছে আল্লাহর ওলি, কালামিয়ার নাম রাখছে সুন্দর আলী। এরা করে আকাম, করে চুরি, করে দুর্নীতি, নাম দিছে রাজনীতি। ডাকাইতে ভালো করেই চিনে, আমার যেন কেউ ডাকাত হিসাবে চিনতে না পারে। এই কারণে মসজিদে জুতা চোর ঢুকে যে কি চোরের বেশে ঢুকে না নামাজির বেশে?
ওরাও এইভাবে রাজনীতির বেশ ধরছে চোরের মতো। সুতরাং আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলাটা এটা রাজনীতি না, এটা আমার ঈমান। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান অনুযায়ী রাজনীতি হওয়ার দরকার আছে না নাই? বুকে হাত দিয়ে বলেন, একটা লোক যদি মসজিদের সভাপতি হয় তার হিসাব হাকেরাতে হবে নি? তো মসজিদের সভাপতি হিসাবে কি কি দায় দায়িত্ব পালন করছে এগুলোর হিসাব দেওয়া লাগবে নি? মসজিদের ইমামের হিসাব হবে নি? কিভাবে ইমামতি করছে, দায়িত্ব পালন করছে কিনা হিসাব হবে। তাইলে মেম্বার চেয়ারম্যানের হিসাব মনে হইতো না, আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এদের হিসাব মনে হবে না। আর যারা ট্রাইব্যুনাল বানাইছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, বিচারকের নামে অবিচার হয়েছে, বিচারের নামে হত্যা করছে, এদের বিচার আসার মনে হইল না, না? কারণ এগুলো তো রাজনীতি, রাজনীতিতে ধর্মে নাই, অতএব এটা ফাইলের থেকে বাদ। তো সব যদি হিসাবে আসে তাইলে কোরআন হাদিসের আলোকে এই জাতিকে পরিচ্ছন্ন করার জন্য সব বিষয়ে বয়ানের দরকার আছে না নাই? সবকিছু আমার ইমান কন্ট্রোল করে। ইমানদারের রাজনীতি হবে শ্রেষ্ঠ রাজনীতি, ইমানদার প্রেসিডেন্ট হবে, ইমানদার মন্ত্রী হবে, ইমানদার প্রধানমন্ত্রী হবে, ইমানদার বিচারক হবে। সব জায়গায় ইমান অনুযায়ী চলবে, কোনো বেইনসাফি থাকবে না। তবেই তো জমিনটা শান্তির জমিন হয়ে যাবে। তাহলে ইমান কি কৃত্রিম বিশ্বাসের নাম? ইমান তো একটা জীবনের আমূল পরিবর্তনের নাম। আমার বয়ান কি খারাপ লাগেননি কোনো? এখন আপনারা লক্ষ্য করেন, রসুল বলছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, এটাও ইমান। কাঁটাটা রাস্তায় ফেলবেন না, আম খাইয়া চামড়াটা রাস্তায় ফেলবেন না, কলা খাইয়া চামড়াটা রাস্তায় ফেলবেন না, কাঁটাটা বন্ধু রাস্তায় ফেলবেন না। এখন তাহলে কি করবেন? আপনার ইমান বলবে এটাকে নির্ধারিত জায়গায় ফেল। সুবহানাল্লাহ। তাহলে এইটা যখন ইমান বলছে, আমরা যদি সত্যিকার ইমানদার হই, আমাদের পুরোটা জীবন ইমানের ভিতরে নিয়ে আসা লাগবে। এরপরে রসুল আলাদা করে বলছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আগে বলছে ইমানের 70টা শাখা, 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আর 70 নম্বর হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। কিন্তু আলাদা করে বলছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। তাহলে লজ্জা শরমও আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? তাহলে আমাদের মা বোনদের পোশাক আশাক, চালচলন, আমাদের কথাবার্তা, চালচলন সব কিছুর মধ্যে শালীনতা থাকা দরকার। লজ্জাহীন কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এগুলো হলো ঈমান বিরোধী কথা। আর লজ্জাহীন পোশাক করা যাবে না। মা বোনেরা বের হবে হিজাব পরে বের হবে, পুরুষরা পোশাক পরবে, শালীন পোশাক পরবে, অশালীন না। এত টাইট পোশাক পরবে না যে পোশাক পরে পায়খানা পেশাব করতে পারবে না, তারপরে রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না। পুরুষের পোশাকটাও শালীন হওয়া চাই, মেয়েদের পোশাকটাও শালীন হওয়া চাই, তাহলেই জীবনটা সুন্দর হবে। ও আমার বন্ধু, শেষ পর্যায়ে আমি বলতে চাই, এই যে ইমান দামি দৌলত, ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে। ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গেরও কিছু কারণ, সেটা আলাদা বয়ান। সেই বয়ানে আমি আজকে আর জ্বালাম না। তবে মনে রাখবেন, যারা শিরিক করবে তাদের ইমান কি? তওবা করে আবার ফিরে আসতে হবে, তাহলে ইমান আবার জোড়া লাগবে। মানুষ যখন কবিরা গুনাহ করে, রাসূল বলেছেন যখন কেউ জেনা করা শুরু করে দেয় তখন তার ইমান বেরিয়ে যায়, তওবা না করলে ইমান আর ফিরে আসে না। মদখোর যখন মদ খাওয়া শুরু করে, চোর যখন চুরি করা শুরু করে, তখন তার ইমান বের হয়ে যায়, তওবা করলে আবার ইমানটা তার ফিরে আসে। ও আমার বন্ধু, ইমান বড় দামি নিয়ামত, ইমান বড় দামি নিয়ামত। আমার জীবনের শেষ চাওয়া যেন এটা হয়, আল্লাহ ইমানের উপরে ইস্তেকামাত রাখো, ইমানের উপরে মৃত্যু দান করো, আমিন। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসুন, আমরা নিজেরা ইমানদারের খাতায় যখন নাম উঠাইছি, ভাই পরীক্ষায় যারা অংশগ্রহণ করে, ছাত্র হয় যারা, তারা সবাই কিন্তু পাশ করে না। যখনই একটা প্রতিষ্ঠানে ভর্তি হয় তখন একটা সিলেবাস চলে আসে, তার কিছু নিয়ম নীতি মানতে হয়, ক্লাসে যেতে হয়, হাজিরা দিতে হয়, পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, তারপর পাশ করতে হয়। আমরা ইমানের বিদ্যালয়ে ভর্তি হয়েছি, এখন আমার সিলেবাস হলো কোরআন, রাসূলের সুন্নাহ, ইমান অনুযায়ী আমল। এই সব পরীক্ষা যদি পাশ করতে পারি তবেই পরকালে আমাদের জান্নাত। না হয় শুধু ইমান আনছি এ কথা বললে আমরা পার পেতে পারবো